হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। আজকে দেখা যাক অ্যাক্ট টুটা শেষ করতে পারছি কিনা। জাস্টিস নাটকটার অ্যাক্ট টু কয়েকটা পার্ট হয়ে গিয়েছে অলরেডি। এবার দেখো কতটা হয়েছিল অ্যাক্ট টুতে। এখানে ক্লিভার দেখেছো বলছে, ক্লিভার তোমার যিনি ফল্ডারের এগেনস্টে বলবে আর কি, এই তোমার কতটা হয়েছিল যেন পয়েন্টস বিটুইন দোজ পয়েন্টস অফ টাইম, তাই না? বলেছিল একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, মানে একটু 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য মানুষ পাগল হয়ে গেল, খ্যাপা হয়ে গেল, তাহলে সেইটা ক্রাইমটাকে লুকানোর জন্যই। এমনি জেনারেলি খ্যাপা হলে, পাগল হলে একটু সময়, নির্দিষ্ট সময় ধরে কি আর হয় 5-10 মিনিট, 4 মিনিটের জন্য পাগলামো, সেই জিনিসটা বুঝতে পারছে না। কিন্তু মানুষের ভুলটা ওই 4-5 মিনিটের পাগলামোতেই হয়, তাই না, বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে দেখো কথা বাড়াচ্ছি না, আমি পরের অংশটায় চলে আসছি। এখানে বলেছে, রিয়েলি জেন্টলম্যান, দিস ইজ সো পেকিউলিয়ার আ প্রপোজিশন দ্যাট আই অ্যাম নট ডিসপোজ টু ওয়ারি ইউ উইথ ফার্দার আর্গুমেন্ট। তাহলে এখানে তিনি বলেছেন যে এটা হলো, এটা মানে এই কেসটা এতটাই পেকিউলিয়ার, মৌলিক, ঠিক আছে, একটা পরিষ্কার ব্যাপার, স্বচ্ছ ব্যাপার। প্রপোজিশন মানে আর্গুমেন্ট বলতে পারো, স্টেটমেন্ট বলতে পারো। তাহলে এখানে ক্লিভার কি বলছে যে এই জিনিসটা জেন্টলম্যান মানে তোমার জাজকে উদ্দেশ্য করে বলছে, জুরিদেরকে উদ্দেশ্য করে বলছে যে এই ব্যাপারটা, আমার এই কথাগুলো এতটাই পরিষ্কার, পেকিউলিয়ার, যে আমি আর এইগুলোকে বলে, আমি আরও কিছু আর্গুমেন্ট করে এগুলোকে বারবার বলে, বারংবার বলে আর আপনাদেরকে ওয়ারি মানে ক্লান্ত করতে চায় না, ঠিক আছে। জিনিসটা স্পষ্ট। এবার রায়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। দেখো মানে জাজ যে জাজমেন্টটা দেবে জুরিদের একটা, মানে এখানে তোমার একটা কথাই বলে রাখবো, নাটকটা পড়ার সময় তোমাকে কোর্টের, মানে একটা কোর্টের যে জাজ, জুরি, এই সমস্ত ব্যাপারগুলো বুঝতে হবে, কিন্তু ওই ইমেজটা যেন স্পষ্টভাবে থাকে মাথায়। ইউ উইল ফর্ম ইউর ওন অপিনিয়ন অফ ইটস ভ্যালিউ। তাহলে কি বলছে দেখো, এখানে জাজকে বলছে যে, কিংবা জুরিদেরকে বলছে, সবাইকে উদ্দেশ্য করে বলছে ও, তোমরা এবার বা আপনারা আপনাদের নির্দিষ্ট মতামত অনুসারে এইটাকে, জিনিসটাকে স্পষ্ট করবেন, জিনিসটাকে প্রকাশ করবেন। অফ ইটস ভ্যালিউ বলেছে। মাই ফ্রেন্ড হ্যাজ অ্যাডপ্টেড, মাই ফ্রেন্ড বলতে এখানে ফ্রমের উদ্দেশ্যে বলছে। দেখো, হ্যাজ অ্যাডপ্টেড দিস ওয়ে অফ সেইং আ গ্রেট ডিল টু ইউ and very eloquently on the score of youth, temptation and the like. তাহলে ওখানে কি বলছে, একটুখানি ব্যঙ্গ করলো, ঠিক আছে, ঠাট্টা করলো ফ্রমকে, বলছে যে আমার বন্ধু তো এই জিনিসটাকে আপনাদের সামনে কিভাবে আলোচনা করেছে। আচ্ছা, একটা শব্দ হয় ডিল টু, একটা হয় ডিল উইথ, একটা হয় ব্যবসা করা ডিল উইথ, আর ডিল টু হচ্ছে আলোচনা করা, ঠিক আছে। তাহলে ফ্রম যেভাবে আলোচনা করলো, ভেরি এলোকুয়েন্টলি, খুব অলঙ্কার টলঙ্কার দিয়ে, মানে যেমন বলা হয়, ধরো নাও অ্যান এলোকুয়েন্ট স্পিচ, মানে যে স্পিচটায়, যে বক্তৃতাটায় মানে মানুষ বেশ সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে জাঁকজমকভাবে রিপ্রেজেন্ট করে, সেইটা হলো এলিকুয়েন্ট। তাহলে আমার বন্ধু তো এই ব্যাপারটাকে, এই চুরির ব্যাপারটাকে, তোমার অল্প বয়সের একটা ভুল, টেম্পটেশন আছে যেখানে তোমার একটা প্রলুব্ধ ভাব আছে, তারপরে অ্যান্ড দ্য লাইক, এই সমস্ত রোমান্টিক গ্লো, এই সমস্ত দিয়ে বর্ণনা করেছেন। আই মাইট পয়েন্ট আউট, কিন্তু আমি বলছি, কি বলছি দেখো, হাউ এভার দ্যাট দ্য অফেন্স উইথ হুইচ দ্য প্রিজনার ইজ চার্জড ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস নোন টু আওয়ার ল। তাহলে কি বলছে, এখানে প্রিজনারটাকে, অর্থাৎ ফল্ডারকে যে ব্লেমের জন্য, যে দোষের জন্য কোর্টে হাজির করা হচ্ছে, সেইটা আমাদের এখনকার দিনে একটা ফেমাস জিনিস, মানে তখনকার দিনের কথা বলেছে, এইটা হলো ফেমাস, তো আর বলা যায় না, কুখ্যাত জিনিস আর কি, ওয়েল নোন, সিরিয়াস একটা ক্রাইম। মানে এটা জেনারেলি টেম্পটেশনের জন্য নয়, ফর্জারি তো ফর্জারি হয়, সেইটাই বোঝাতে চাইছে যে যতই তোমার টেম্পটেশন থাক, যাই থাকবে থাকুক, কিন্তু ভুলটা এটা করার জন্য মানুষের বুদ্ধি চাই, কুবুদ্ধি চাই। অ্যান্ড দেয়ার ওয়ার সার্টেন ফিচার্স ইন দিস কেস। তাহলে সার্টেন ফিচার্স বলতে কি, মানে যেরকম ধরে নাও আর 5টা লোক ক্রাইম করে জেলে যায়, ঠিক সেই রকম ফল্ডারের কাজের মাঝেও সেই ফিচারগুলো, সেই বৈশিষ্ট্যগুলো ছিল, যে একটার পর একটা ভুল করে গিয়েছে, একটা ভুলেই তো ক্ষান্ত হয়নি, ওখানে কিন্তু ও শ্রান্ত হয়ে যায়নি, ওর একের পর এক করেই গিয়েছে। such as the suspicions will be which he allowed to rest on his innocent fellow clerk and his relations with this married woman, which will render it difficult for you to attach too much importance to such pleading. তাহলে কি বলছে এখানে, ওই জিনিসটাই বললো যে such as the suspicion, যে সন্দেহগুলো আছে, তাই না, অনেক কিছু সন্দেহ আছে, যাতে কি হয়েছিল, যেটা তার ফেলো ক্লার্কের ঘাড়ে পড়েছিল। ফেলো ক্লার্ক বলতে দেখো, ইনোসেন্ট ফেলো ক্লার্ক বলতে ডেভিসকে বুঝিয়েছে কিন্তু, তাই না, তার ঘাড়ে দোষটা পড়েছিল রেস্টন, ঠিক আছে। এবং তার যে রিলেশন ছিল, যে ম্যারিড ওম্যান অর্থাৎ রুথ হানিওয়েল, তাকে আনা হয়েছে এখানে,
মানে সেও এর সঙ্গে যুক্ত হয়েছে, অ্যান্ড হুইচ উইল রেন্ডার ইট ডিফিকাল্ট। তাহলে এখানে ক্লিভার কি বলতে চাইছে, যে এই যে একের পর এক তোমার সন্দেহ, প্রথমে ডেভিসের উপর সন্দেহ হলো, তারপর রুথ হানিওয়েলের একটা প্রলুব্ধ ব্যাপার আছে, মানে কি রুথ হানিওয়েলের আকর্ষণ এই কাজটা করেছে, তাহলে রুথ হানিওয়েলের উপর দোষটা পড়লো, এই যে এত কিছু যে কেসে জড়িয়ে আছে সেইটা কি, সেইটা দেখো টু মাচ ইম্পর্টেন্স অফ সাচ প্লিডিং। তাহলে এখানে টি ডবল যেমন ব্যবহার কী রকম হয়, মানে ক্যান নট দিয়ে হয়, মানে হি ইজ টু উইক টু গো, খুব চেনা পরিচিত আমাদের একটা ওয়ার্ড, তোমার সেন্টেন্স। তাহলে কি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সেই রকম দ্যাট হি ক্যান নট গো। তাহলে বলছে এই জিনিসটা এতটাই স্পষ্ট যে এর উপরে আর কিছু ইম্পর্টেন্স বলতে এখানে ধরো না মানে বিভিন্ন ফিচার্স, ঠিক আছে, একের পর এক বৈশিষ্ট্য বা কিছু এরকম বোঝায়। তাহলে দেখো এখানে বলেছে যে কেসটা এত সোজা, যে প্লিডিং মানে অনুরোধ, ঠিক আছে, আই এম প্লিডিং ইউ মানে রিকোয়েস্টিং ইউ, এরকম যে এই মানে সমস্ত অনুরোধই এতে নাকচ করা যেতে পারে, তাই না? সমস্ত অনুরোধকে এখানে মানে কোনো কিছু গুরুত্ব দেওয়া যেতে পারে না, মানে এতজন লোক যুক্ত আছে, এতজনকে এখানে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, দোষটা অন্য কারোর ঘাড়ে পর্যন্ত চলে যেতে পারতো, সেই জন্য কিন্তু এই কথাটা ক্লিভার বলল, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, আই আস্ক ইউ ইন শর্ট জেন্টলম্যান ফর দ্যাট ভার্ডিক্ট অফ গিলটি হুইচ ইন দ্য সার্কামস্ট্যান্সেস আই রিগার্ড ইউ অ্যাজ আনফর্চুনেটলি বাউন্ড টু রেকর্ড। আচ্ছা, এখানে আমি প্রথমেই বলেছিলাম যে ক্লিভারের সেন্টেন্সগুলো এরকম এই কমা দিয়ে দিয়ে বারবার পাংচুয়েশন ইউজ করে তোমার বলেছে, কিন্তু সেই জন্য বুঝতে একটু অসুবিধা হয় প্রাইমারিলি, তাই ধীরে ধীরে বুঝে বুঝে পড়বে। তাহলে এখানে বলছে দেখো, আই আস্ক ইউ ইন শর্ট জেন্টলম্যান, আমি সংক্ষেপে আপনাদেরকে জাস্ট একটা কথাই জিজ্ঞেস করছি, দেখো ফর দ্যাট ভার্ডিক্ট অফ গিল্টি মানে কি, এই যে দোষের যে একটা রায় চলছে না, বিচারটা কিসের হচ্ছে, দোষ করার জন্য, ফরজারির জন্য, ইন অল দ্য সার্কামস্ট্যান্সেস আই রিগার্ড ইউ অ্যাজ আনফর্চুনেটলি বাউন্ড টু রেকর্ড। তাহলে এই ঘটনাটা গোটাটাই আমাদের কাছে বাজেয়াপ্ত হয়েছে, রেকর্ড করা হয়েছে, মানে কোন ঘটনাটা, সমস্ত কিছু, রুথ হানিওয়েলের ওকে হাজব্যান্ড ওকে অত্যাচার করলো, রুথ হানিওয়েল ওর কাছে গেল, ওর স্মরণে আশ্রয় নিল, ঠিক আছে, ওর প্রভাবে ফলটা যেভাবে চুরিটা করলো, আর আমি বাড়াচ্ছি না, সব কিছু আমাদের কোর্টে রেকর্ড করা হয়েছে। মানে এখানে ক্লিভার কি বলতে চাইছে, যে জাজ সমস্ত ব্যাপারটা বুঝেছে, আমরা সমস্ত ব্যাপারটা বুঝেছি, জুরিরা সমস্ত ব্যাপারটা বুঝেছে, সমস্ত কিছু রেকর্ড করেই একটা রায় দেওয়া হবে, ঠিক আছে। লেটিং হিজ আইস ট্রাভেল ফ্রম দ্য জাজ অ্যান্ড দ্য জুরি টু ফ্রম হি সিটস ডাউন। তাহলে এই যে একটা বললো বাউন্ড টু রেকর্ড, সবার দ্বারা একটা রেকর্ড করা হয়েছে, সেই জন্য দেখো লেটিং হিজ আইস ট্রাভেল, তার চোখটা কি করলো, তার চোখটা একবার জাজের দিকে তাকিয়ে, মানে একবার জাজকে দেখে নিল, তারপরে জুরিদের দিকে লক্ষ্য করলো, এবং শেষে ফ্রমের দিকে, ঠিক আছে, চোখটা এইভাবে চলে গেল বিভিন্ন জনের দিকে, একদম ট্রাভেল করলো, তারপরে সে বসে পড়লো, ক্লেভার বসে পড়লো। দেখো তারপর জাজ কি বলছে, দেখো এবার বেন্ডিং আ লিটল টুয়ার্ডস দ্য জুরি। এইবার এই জায়গাটা দেখো যে জুরিরা কি হয়, অনেকজন বসে থাকে নিচে, এবার তোমার ওরা বিভিন্ন যেটা ওদের মনে হয়, মানে একটা কেস নিয়ে, যেটা সে তোমার যে ক্রাইম করেছে তাকে মুক্তি দিতে পারে বা শাস্তি দিতে পারে, সেই রায়টা, সেই কথাগুলো লিখে নিয়ে ওরা কি যেটা বুঝেছে সেইটা জাজের হাতে জমা দেয়। এবার সেই রকমই হবে, দেখো বেন্ডিং আ লিটল টুয়ার্ডস দ্য জুরি, তাহলে জুরিদের দিকে জাজ একটু ঝুঁকে পড়লো, ওখানেই জুরিরা আছে, অ্যান্ড স্পিকিং ইন আ বিজনেস লাইক ভয়েস মানে জেনারেলি আমরা যেরকম মানে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলি সেরকম নয়, কিন্তু যেমন বিজনেস ক্ষেত্রে একটা তোমার নিজের ক্রেডিট রেখে হিসাবপত্র করে কথা বলতে হয়, কথা বলাও সেখানে স্বাধীনতা নয় আর কি, সেই রকম মাচ লাইক। তাহলে জেন্টলম্যান, ইউ হ্যাভ হার্ড দ্য এভিডেন্স, এবার তোমার সকলকে উদ্দেশ্য করে মানে অডিয়েন্সকে, সমস্ত লোককে উদ্দেশ্য করে বলছে যে আপনারা তো সমস্ত সাক্ষ্য টাক্ষ্য শুনলেন, অ্যান্ড দ্য কমেন্টস অন ইট, এবং বিভিন্ন কমেন্ট, ঠিক আছে, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যেমন একটা পোস্টের ভিত্তিতে আমরা কমেন্ট করি, সেই রকম যে একটা এভিডেন্স হলো, সেই এভিডেন্সে বিভিন্নজন বিভিন্ন রকম বললো, ফ্রম একরকম বললো, ক্লেভার একরকম বললো, মাই অনলি বিজনেস ইজ টু মেক ক্লিয়ার টু ইউ দ্য ইস্যুজ ইউ হ্যাভ টু ট্রাই। তাহলে কি বলছে, আমার কাজ হলো সেইটাই, জাজ বলছে দেখো যে আপনাদের এই সমস্ত যে ইস্যুটা চলছে, একটা ঘটনা চলছে, সেই ঘটনাটাকে আপনাদের সামনে একটা বাক্যে একটা রায়ের মাধ্যমে তুলে ধরা। দ্য ফ্যাক্টস আর অ্যাডমিটেড, ফ্যাক্টস বলতে ঘটনা, দেখো এখানে ইম্যাজিনেশনের কোনো ব্যাপার নয়, ফ্যাক্ট, সবসময় ফ্যাক্ট। যেমন হার্ড টাইমসের ক্ষেত্রে, হার্ড টাইমস বলে একটা নোভেল আছে, ওখানে যেমন তোমার ডিকেন্সের লেখা, খুব হার্ড, নোভেলটাও হার্ড কিন্তু খুব সুন্দর, ওখানেও তাই ফ্যাক্টকে সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষের ভুল করার কোনো সুযোগই নয়। তুমি একটা বড় বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষ, ইউ
নেভার ক্যান ডু এনি রং থিং, এরকম আর কি ব্যাপার। সো ফার অ্যাজ দ্য অল্টারেশন অফ দিস চেক অ্যান্ড দ্য কাউন্টার ফয়েল বাই দ্য প্রিজনার। তাহলে এই ফ্যাক্টটাকে আমরা ঘটনাটাকে আমরা মেনে নিয়েছি, অ্যাডমিট করে নিয়েছি যে তোমার চেকটা এবং কাউন্টার ফয়েলটা ফল্ডারের দ্বারা পরিবর্তিত হয়েছিল। দ্য ডিফেন্স সেট আপ ইজ দ্যাট হি ওয়াজ নট ইন আ রেসপন্সিবল কন্ডিশন when he committed the crime। তাহলে ডিফেন্স কি সেট করেছিল, অর্থাৎ ফ্রম কি বলেছিল, ফ্রম সেট করেছিল যে সময়ে ভুলটা করেছিল তখন সেইটার জন্য ফল্ডার রেসপন্সিবল নয়, ঠিক আছে। হি ওয়াজ নট ইন আ রেসপন্সিবল কন্ডিশন when he committed the crime। well, you have heard the prisoner story। আপনারা তো সকলেই প্রিজনারের গল্পটা শুনলেন, সমস্ত ব্যাপারটা, রুথ হানিওয়েল, হ্যানা তানা সমস্ত কিছু, অ্যান্ড দ্য এভিডেন্স অফ দ্য আদার উইটনেসেস, এবং সমস্ত আদার উইটনেসেস বলতে এখানে কাকে কাকে ডেকেছিল তাদের কথা বলা হয়েছে। ধরে নাও যেমন কক্সনের কথা বলা হচ্ছে, সমস্ত উইটনেসে আপনারা শুনলেন, ঠিক আছে, যারা যারা সাক্ষ্য দিল তাদের কথাগুলো শুনলেন। সো ফার অ্যাজ ইট বিয়ার্স অন দ্য পয়েন্ট অফ ইনস্যানিটি। তাহলে এই সমস্ত কিছু শুনে কি বলছিস দেখো, সো ফার মানে এই যে ইনস্যানিটির একটা গল্প চলছিল, ক্ষণিকের ভুলে এই সমস্ত কিছু হয়েছে, সেইটা তো ছেড়েই যাচ্ছে, ঠিক আছে, সে তার উপর কোনো ডিপেন্ডই নেই, তার উপর বাস্তবের কোনো মিলই নাই, সেইটা বলতে চাইছে এখানে। তাহলে দেখো, ইফ ইউ থিঙ্ক দ্যাট হোয়াট ইউ হ্যাভ হার্ড এস্টাবলিশেস দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রিজনার ওয়াজ ইনসেন অ্যাট দ্য টাইম অফ ফরজারি, ইউ উইল ফাইন্ড হিম অন গিল্টি বাট ইনসেন। তাহলে কি বলেছে দেখো, আপনারা যদি জিনিসটা বুঝেছেন ঠিক মতো এবং এই যে ফ্যাক্টের উপর, এই ঘটনাটার উপর যদি আপনারা একটা রায় এস্টাবলিশ করতে চান মানে সেট আপ করতে চান, স্থাপন করতে চান এই যে ফরজারিটা যে সময় ঘটেছিল, তাহলে আপনারা বুঝতে পারবেন সে গিল্টি, দোষী, ঠিক আছে, সে দোষী কিন্তু ইনসেন নয়, বাট ইনসেন কিন্তু নয়, মানে পাগল নয়, খ্যাপামো করে সেই মুহূর্তে ভুলটা করেনি, জ্ঞান ছিল যথেষ্ট। ইফ অন দ্য আদার হ্যান্ড, কিন্তু অন্যভাবে যদি দেখা যায়, কি বলছে দেখো, ইউ কনক্লুড from what you have seen and heard that the prisoner was sane and nothing short of insanity will count, you will find him guilty। তাহলে কি বলেছে দেখো, ইফ অন দ্য আদার হ্যান্ড, যদি অন্যভাবেও দেখে থাকেন তাহলেও আপনারা কনক্লুড করবেন, মানে যে সমস্ত ঘটনারা আপনারা শুনলেন দেখলেন, এই যে বলেছে সিন হার্ড, ঠিক আছে, তাহলে সেই সমস্ত কিছুতেও আপনারা তাকে দোষী হিসাবেই নিযুক্ত করবেন। আবার আপনারা করছেন দেখো এখানে, মানে কি, জুরিরা কিন্তু এবার বুঝতে পারছো যে ফ্রমের এগেনস্টে সবাই, ফ্রম মানেই ফল্ডার, তাই না, ফল্ডারের এগেনস্টে রায় যে চাচ্ছে, ফ্রম যা বললো সেগুলোও ভিত্তিহীন হয়ে গেল। এবার জুরিরাও কিন্তু ক্লেভারের হয়ে রায় দিল, মানে ফল্ডার যে দোষী সেই তাতেই ওদের ভোটটা বেশি গিয়েছে জুরিদের। এবার জাজ সেই অনুযায়ী কথা বলছে, মানে ওর হাতে একটা নোটস আছে, তাই না, জুরিরা যে রায়টা লিখেছে সেটা দেখে দেখি বলছে, সেই অনুযায়ী আর কি, এবার নিজস্ব ভাষা দিয়ে বলছে। দেখো, ইন রিভিউইং, দেখো ভিউ থেকে এসছে রিভিউ, মানে একবার দেখে, যেটা পরীক্ষা খাতা যেমন রিভিউ করা হয়, মানে একবার দেখে তার জন্য আর একবার দেখো, রিভিউ করো, এই নাম্বার ঠিক করে দাও। ইন রিভিউইং দ্য টেস্টিমনি শব্দটার অর্থ এখানে এভিডেন্স বলতে পারো, ঠিক আছে, প্রমাণ এই সমস্ত। অ্যাজ টু হিজ মেন্টাল কন্ডিশন ইউ মাস্ট বেয়ার ইন মাইন্ড ভেরি কেয়ারফুলি the evidence as to his demeanor and conduct both before and after the act of forgery, the evidence of the prisoner himself। আচ্ছা বেশ, এত মানে দেখছো না, এরকম এই প্যারেন্থেসিস দিয়ে দিয়ে এখানে দুটো হাইফেন, এখানে কমা, এত বড় একটা সেন্টেন্স উইদাউট কোনো কিছুই নাই, তার জন্য কেটে কেটে বলছি। দেখো বলেছে যে আপনারা যদি এই সমস্ত কিছু মানে সাক্ষ্য প্রমাণ দেখে তার মানসিক অবস্থাটা বিচার করতে যান, তাহলেও কি হলো দেখো, মানে তার ডেমিনার মানে কি, আচার ব্যবহার, তার কন্ডাক্ট, আচার আচরণ, তাই না, ডেমিনার মানে অনেকটা মুখের অবয়ব, ভাব এরকম, আর কন্ডাক্ট মানে কাজকর্ম, এই সমস্ত কিছু যদি দেখেন ওই ফরজারির সময়, তাহলে কি হবে, দ্য এভিডেন্স অফ দ্য prisoner himself, of the woman, of the witness আর কক্সন অ্যান্ড আর অফ। আচ্ছা বেশ, এই জায়গাটুকু আমি একটু বলে দিই, দেখো মানে মানেটা আগে বলি, তারপরে এই যে এইগুলো কেন দিয়েছে সেইটা আমি বলি, মানে ডাবল হাইফেন দিয়েছে দেখো, দিয়ে আর লিখেছে এইটার ক্ষেত্রে, তাই না, এগুলো মানে জানা ভালো। তাহলে এখানে দেখো বলেছে যে মানসিক অবস্থার কথা আমরা যদি বলতে চাই, তাহলে কি কক্সন যেভাবে রায় দিল, বোম্যান মানে রুথ হানিওয়েল যেভাবে রায় দিল, এবং ক্যাসিয়ার, সকলেই কিন্তু দেখো বলেছে নার্ভাস ছিল। ক্যাসিয়ার তো তাও বলেনি, বলেছিল বেশ হুঁশই ছিল, হুঁশ ছিল ওর, মানুষ যখন তখন হুঁশও আছে, মানও আছে, সম্মান আছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে যে রুথ হানিওয়েল বললো না বেশ ভালোই ছিল, তাই না, ও কিন্তু বলেছিল দেখো ভালো ছিল। কক্সনও বলছে যে
জাম্পি ছিল, নার্ভাসে ছিল, কিন্তু ইনসেন ছিল না, তাই না? তাহলে কিন্তু ওদের ওই যে ফ্রম যেটা বললো ইনস্যানিটির জন্য এটা করেছে, তাহলে এরাই কিন্তু উল্টোপাল্টা করে দিল ব্যাপারটা। এরা যদিও বোঝাতে চাইলো ওর মানসিক অবস্থা খারাপ ছিল, কিন্তু ইনসেন ছিল না, সেই জায়গাটুকুই বলেছে এখানে জাজ। তাহলে এবার আসি এই যে ইয়ারগুলো কেন দিয়েছে। আচ্ছা বেশ, এইগুলো মানে কোনো কেউ যদি একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বলে, চলতি ভাষায় কথা বলে, ইংলিশে ধরে নাও, তাহলে এরকমভাবে টেনে 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 কথা বলে। দেখো যেমন ধরে নাও, আমি বলছি ধরে নাও যে এই যে আমি যে এরকম করে কথা বলে, যেমন যেমন বললাম ধরে নাও দ্যাট অনলি থিং ফর ইউ টু ডু, এই যে যে এরকম, এই জন্য ওই যে আর একটা স্ট্রেস, তাই না? অফ দ্য উইটনেস ককসন অ্যান্ড দ্য অফ দ্য ক্যাশিয়ার, এরকমভাবে, ঠিক আছে? অ্যান্ড ইন regard of that I especially direct your attention to the prisoner's admission that the plea of aiding the TUI and the note, বুঝতে পারলে, মানে 9 থেকে 90 করেছিল, নট হচ্ছে না 9 এর পরে শূন্য রেখেছিল, did come into his mind at the moment when the check was handed to him। তাহলে কি বলছে দেখো, এবং এই যে এই একটা বিষয় যে যখনই তাকে চেকটা হাতে পেলো তখনই কিন্তু ওর মাথায় চলে এলো যে এই তো 9 এর পর একটা শূন্য এঁকে দিলেই হবে, 9 এর পর একটা টিউআই লিখে দিলেই তো হলো, তাহলে এইগুলো কি ইনস্যানিটি হয়? এগুলো যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয়। অ্যান্ড অলসো টু দ্য অল্টারেশন অফ কাউন্টার ফয়েল, এইটা যদি ফলটা না করতো না এতটা ফেসে যেত না। ও একের পর এক ভুলগুলো বেশ ভালো করেই করেছে, তাই না? যে আবার কাউন্টার ফয়েল চেঞ্জ করলো, অ্যান্ড টু হিজ সাবসিকুয়েন্ট কন্ডাক্ট জেনারেলি, এবং তারপরেও যে কন্ডাক্টগুলো করলো, তারপরে কি করেছিল, তারপরে আবার কি করেছিল, রুথের সঙ্গে প্ল্যান করেছিল চলে যাবার 11:45, তাই না? এই সমস্ত কথাগুলোর জন্য বলছে। তারপরে দেখো কি, তাহলে পরপর যে ভুলগুলো করলো এর ভিত্তিতে বলা যায় না ও ক্ষণিকের জন্য মানে ও পাগল ছিল, খ্যাপা ছিল। দ্য বেয়ারিং অফ অল দিস অন দ্য কোয়েশ্চেন অফ প্রিমেডিটেশন শব্দটার অর্থ দেখো, প্রি মানে আগে, যেমন প্রে পজিশন, কোনো কিছুর আগে বসে পজিশনে, সেই রকম এখানে প্রিমেডিটেশন মানে আগে থেকে চিন্তা ভাবনা করে। সেটাই বলছে যে এই সমস্ত যে ঘটনাগুলো হলো না সেগুলো ও আগে থেকে চিন্তা ভাবনা করেছিল। অ্যান্ড প্রিমেডিটেশন উইল ইমপ্লাই ইনস্যানিটি, এবং এই যে আগে থেকে ভাবনা চিন্তা করার ঘটনাটা পরে পাগলামোর স্যানিটি, ঠিক আছে, পাগলামোর পর্যায়ে পৌঁছে গিয়েছে, পাগলামোর স্ট্যাম্পটা দেওয়া হয়েছে তাতে, কিন্তু এগুলো আসলে প্রিমেডিটেশন। আর দেন তারপরে কি বলছে দেখো, ইউ মাস্ট নট অ্যালাউ অ্যানি কনসিডারেশন, মানে তোমার কোনো ছাড় দেওয়া হবে না, কনসিডারেশন মানে ছাড় দেওয়া আর কি, অফ এজ অর টেম্পটেশন টু ওয়ে উইথ মানে কি বলতো, ওয়ে উইথ মানে ক্যারি অ্যান্ড ইম্পর্টেন্স, এরকম, ঠিক আছে? গোটাটা বলছি দেখো বুঝতে পারবে। ওয়ে উইথ ইউ ইন ফাইন্ডিং অফ ইউর ভার্ডিক্ট, মানে কি বলছে, এই যে তোমার একটা বিচার চলছে, ফলডারকে উদ্দেশ্য করে বলছে কিন্তু, যে তোমার এই যে রায় চলছে, একটা বিচার চলছে এই ফর্জারির এগেনস্টে, সেই জন্য তোমাকে তোমার এই যে টেম্পটেশনের জন্য বলছো, কিংবা এজের জন্য, একটা 23 বছরের ইয়াং বলে ছেড়ে দেবো আমি, অল্প বয়স্ক বলে, 18 তো বেশি, তাই না, অ্যাভব, যে বাচ্চা ছেলে তো আর নয়। তাহলে এই যে এই দুটো জিনিস তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছে, এবং এই দুটো জিনিস যদিও গুরুত্বপূর্ণ, এই যে ওয়ে উইথ বলেছে, তাই না, মানে এই দুটো জিনিস তোমার সঙ্গে সংযুক্ত হলেও, তোমার এজ, টেম্পটেশন, এগুলো গুরুত্বপূর্ণ হলেও এর জন্য কিন্তু তোমাকে কোনো ছাড় দেওয়া হবে না, মানে তোমার শাস্তি কিন্তু উপযুক্ত হবেই, সেইটাই আভাস দিয়ে দিল। দেখো, বিফোর ইউ ক্যান কাম to a verdict of guilty but insane, you must be well and thoroughly convinced that the condition of his mind was such as would have qualified him at the moment for a lunatic asylum। তাহলে কেমন এখানে জাজ বললো দেখো, বলছে যে যদি বিফোর ইউ ক্যান কাম টু আ ভার্ডিক্ট, মানে ভার্ডিক্ট অফ গিল্টি, মানে এই যে তোমার এই যে দোষের জন্য যে কেসটা চলছে, বর্তমানে ফর্জারির কেসটা চলছে, সেই জন্য তুমি যদি বলো যে মানসিক একটা ইনস্যানিটির জন্য আমি কাজটা করেছিলাম, ক্ষণিকের উন্মত্ততার জন্য, তাহলে তুমি তাহলে কি হতো দেখো, ইউ হ্যাভ কোয়ালিফাইড হিম, তাই না, অ্যাজ উড হ্যাভ কোয়ালিফাইড হিম অ্যাট দ্য মোমেন্ট অফ অ্যাসাইলাম, তাহলে তোমাকে তো লুনাটিক অ্যাসাইলামে পাঠানো হতো। মানে লুনাটিক অ্যাসাইলাম মানে কি, পাগলের জায়গা, খ্যাপার জায়গা, যেখানে পাগল মানুষগুলোকে রাখা হয়, সেই জন্য বলেছে, তাই না, যে তুমি তাহলে এই কন্ডাক্টটা করার আগে তুমি যদি তোমার মাথায় যদি ডিস্টার্ব থাকতো না, তোমার নার্ভ যদি দুর্বল হতো, তাহলে এই সমস্ত কারণের জন্য হয় তোমাকে হসপিটালে অ্যাডমিট থাকতে হতো, কিংবা অ্যাসাইলামে থাকতে হতো, মানে
খ্যাপারও একটা সার্টিফিকেট থাকতে হবে, তবেই পাগলামো করা যাবে, তাছাড়া খ্যাপামো করা যাবে না। এখানে জাজের এরকম দৃষ্টিভঙ্গি। হি পজেস, তারপরে ওর অ্যাক্টিভিটিটা বলেছে দেখো, হি পজেস দেন seeing to that the jury are doubtful whether to retire or no adds। তাহলে কি বলছে যে থামলো, পজেস দুটো শব্দ আছে, একটা হচ্ছে হল্ট, একটা হলো পজ। পজ হলো কথা বলতে বলতে থেমে যাওয়া এরকম, আর হল্ট হলো ধরুন পুলিশে যেমন বলে হল্ট, মানে কোনো একটা চোর চলে যাচ্ছে, চলে যেতে যেতে থেমে যাওয়া। বেশ, যাই হোক, তাহলে এখানে কি বলেছে যে জুরি কিন্তু দাঁড়িয়ে আছে, মানে জুরির দল, ওরা একটা জায়গায়, মানে তোমার জাজমেন্টের আগে ওরা চলে যেতে পারে, জাজমেন্টটা শুনতেও পারে, জাজের নাও শুনতে পারে, সেটা ওদের ব্যাপার, জুরিদের। তাহলে জুরিরা বুঝতে পারছে না যে ওরা চলে যাবে নাকি থামবে, ঠিক আছে, রিটায়ার অর নো। অ্যাডস বলতে গেলে মানে দ্য জাজ মানে আরও কিছু কথা বলবে, ইউ মে রিটায়ার জেন্টলম্যান। তাহলে কি বলছে, ইফ ইউ উইশ টু ডু সো, যেটা আমি বললাম, ওরা যেতেও পারে না যেতেও পারে। তাহলে কি বলছে, আপনারা যেতে পারেন জেন্টলম্যান, যদি আপনাদের ইচ্ছা থাকে তো। দ্য জুরি রিটায়ার্ড বাই আ ডোর বিহাইন্ড দ্য জাজ। তাহলে জাজের বিহাইন্ডে পাশে একটা ডোর ছিল, সেই মানে দরজা ছিল, সেই দিকে চলে গেল, ওরা বেরিয়ে গেল। দ্য জাজ বেন্স ওভার হিজ নোটস। তাহলে সেই নোটগুলো, মানে যেখানে লেখাগুলো আছে, জুরিরা যে রায়টা দিয়েছে সেইগুলোর দিকে তাকিয়ে থাকে, দেখছে, বা নিজেও যদি কিছু লিখে থাকে সেইটাও। ফল্ড আর লিনিং ফ্রম দ্য ডগ, লিনিং মানে ঠেস দেওয়া, তাই না, ডগ সে কাঠগড়া আছে। স্পিক এক্সাইটেডলি টু হিজ সলিসিটার, এই জায়গাটা কিন্তু ভালোভাবে বুঝবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সলিসিটার মানে যে তোমার আইনজীবী, ওর যে আইনজীবী, তাকে কিছু একটা কথা বলছে। পয়েন্টিং ডাউন, এটা ডন লয়, ভোর নয়, ঠিক আছে, ডাউন অ্যাট রুথ, মানে রুথকে উদ্দেশ্য করে কিছু একটা কথা বলছে, বুঝতে পারছো, রুথের জন্য। দ্য সলিসিটার ইন টার্ন স্পিক্স টু ফ্রম, এবার ফ্রমকে কথা বললো। দেখো, মানে একটা যদি দুজন থাকে, তাই না, একটা এগেনস্টে থাকে, একজন সাপোর্টে থাকে। এবার ফ্রম হলো আমাদের ফল্ডারের সাপোর্টে। এবার ফ্রমেরও বিভিন্ন শাখা পোশাখা আইনজীবী থাকবে, তো তারা বিভিন্ন হেল্প করে, কাগজপত্র জমা দেয়, দেখো, সেই জন্য সলিসিটারকে বললো। এবার সলিসিটার ফ্রমকে বলছে, ফ্রম কিন্তু আরও হায়ার র্যাঙ্কে। ফ্রম কি বলছে, রাইজিং উঠে বললো, মাই লর্ড, মানে জাজকে উদ্দেশ্য করে বলছে, দেখো, দ্য প্রিজনার ইজ ভেরি অ্যাংসাস দ্যাট আই শুড আস্ক ইউ ইফ ইউর লর্ডশিপ উড কাইন্ডলি রিকোয়েস্ট দ্য রিপোর্টার্স নট টু ডিসক্লোজ দ্য নেম অফ দ্য ওম্যান উইটনেস ইন দ্য প্রেস রিপোর্টার অফ দিস প্রসিডিংস। তাহলে কত সুন্দর একটা কথা দেখছো। এই টাইমেও ফল্ডারের মাথায় কিন্তু এটা এসেছে যে এই সমস্ত, এই যে একটা কেস চলছে, কেস জেল মানেই তো একটা খারাপ স্ট্যাম্প, তাই না, মানুষ অন্যায় করুক না করুক, তবু ঢুকলে কিন্তু তার মান সম্মান নিয়ে টানাটানি। সেই জন্য বলছে যে এই যে কেসটা চলছে না, এইটা যেন প্রেস রিপোর্টারদের, সাংবাদিকদের সামনে, মানে ওখানে তো রিপোর্টার আছে, তাই না, সে এখনকার মতো না হলেও ছড়িয়ে তো যাবে ঘটনাটা। তখনও পেপার, পিরিয়ডিক্যালস, ম্যাগাজিন ছিল, আরও বিভিন্ন ম্যাগাজিন ছিল, এখন তো ম্যাগাজিন পড়ার নেশা কমে গিয়েছে, সব ডিজিটাল। যাই হোক, তাহলে বলছে যে এইটা যেন প্রেসে না বেরোয়, মানে তোমার সোশ্যাল মিডিয়া মানে সংবাদপত্রের মাধ্যমে যেন এই সমস্ত কিছুটা রটে না যায়। রুথের নামটা, ও কিন্তু নিজের নামটা হাইড করতে চায় না, ও চায় জাস্ট মেয়েটা যেন এসবের মাঝে জড়িত না হয়, তাই না। ইউর লর্ডশিপ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য কনসিকুয়েন্সেস মাইট বি এক্সট্রিমলি সিরিয়াস টু হার। তাহলে কি বলছে দেখো, জাজকে বলছে যে আপনি তো জানেন এই সমস্ত ব্যাপারগুলোতে যদি কোনো একটা মেয়ের নাম বিশেষত জড়িয়ে যায়, তাহলে কি রেজাল্টটা হবে তার জীবনে, তাই না, তা তো সমাজে আর সম্মানী বলে কিছু থাকবে না, এইরকম বলছে। ওখানে টানাটানি আরম্ভ হবে তখন। দ্য জাজ পয়েন্টেড উইথ সাসপিশন অফ আ স্মাইল, কিন্তু জাজও সেই রকম, যেমন ক্লিভার তেমন জাজ কি বলছে দেখো, উইথ সাসপিশন অফ স্মাইল, একটা সন্দেহের দৃষ্টিতে তাকালো। আচ্ছা, এত সুন্দর কথাতে সন্দেহ কোথা থেকে আসে? ওয়েল মিস্টার ফ্রম, ইউ ডেলিবারেটলি টুক দিস কোর্স হুইচ ইনভলভড ব্রিঙ্গিং হার হিয়ার। তাহলে কি বলছে দেখো, ফ্রম কেউ আচ্ছা জবাব দিল, বলছে যে আপনি তো জেনে শুনেই মশাই এই বিষয়টাকে ধরেছেন, যাতে মেয়েটাকেও এখানে আসতে হলো। মানে কি বললো, ফ্রমকে বলছে যে তুমি যদি ওর হয়ে না লড়তা, তুমি যদি কোনো বিচার তোমার এভিডেন্সকে না এখানে না আনতে, আর কি জিনিসটা যদি ঠিকমতো, মানে তুমি যদি ওর হয়ে নাই থাকতা, না রায় দিতা, না কোনো কথা বলতো, তাহলে উইটনেস হিসাবে ওকেও আসতে হতো না, আমাদের রুথ হানিবেলকে। ফ্রম কি বলছে দেখো, উইথ অ্যান আইরনিক বো, মানে একটুখানি আইরনিক, মানে তো বুঝতে পারছো যে যে বিষয়টার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। বাস্তবের মিল আসে এখানে বাঁচানোর তো চেষ্টা করবে, সেই জন্য তো রুথকে আসতেই হবে, রুথ তো মেন পার্ট একটা, তাই না, রুথের জন্য এরকম কিছু করলো। তাহলে কি সেই জন্য আইরনিক একটা বউ একটু নিচুভাবে বললো, ইফ ইউর লর্ডশিপ থিংস
আই কুড হ্যাভ ব্রট আউট দ্য ফুল ফ্যাক্টস ইন অ্যানি আদার ওয়ে। তাহলে জিজ্ঞাসা করছে দেখো যে বিষয়টাকে কি আমি অন্য কোনোভাবে প্রকাশ করতে পারতাম, মানে রুথ হানিওয়েলকে না এনে জিনিসটাকে কি আমি তুলে ধরতে পারতাম, সেইটা জিজ্ঞাসা করলো। দেখো এখানে তারপরে জাজ কি বলছে, ওয়েল, এটা ঠিক আছে, এরকম একটা সম্মতি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরকম বললো জাজ। ফ্রম কি বলছে দেখো তারপরে, দেয়ার ইজ আ ভেরি রিয়েল ডেঞ্জার টু হার ইউর লর্ডশিপ। একে তো বড় ওই রকম, তাহলে এবার যদি সোসাইটিতে ওকে না মেনে নেয় তাহলে কেমন কষ্ট হবে। রুথের লাইফটা কিন্তু খুবই ডার্ক। এখানে একটা তোমার কোয়েশ্চেনে আসে যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ রুথ হানিওয়েল, রুথ হানিওয়েলের জীবনটাকে বর্ণনা করো, আঁকো, ঠিক আছে। এবার কি বলছে দেখো যে ওর সত্যিই বিপদ, মাই লর্ডশিপ এরকম, ইউর লর্ডশিপ। দ্য জাজ বললো, ইউ সি আই হ্যাভ টু টেক ইউর ওয়ার্ডস ফর অল দ্যাট। তাহলে কি বলছে যে বেশ ঠিক আছে, আমি কথা রাখাটা চেষ্টা করবো, ঠিক আছে, আপনার কথা আমি মানে মেনে চলা বা পালন করার চেষ্টাটা করব। ফ্রম কি বলছে দেখো, ইফ ইউর লর্ডশিপ উড বি সো কাইন্ড, আপনি যদি দয়ালু হয়ে এটা করেন আর কি, ঠিক আছে। এরমভাবে বলছে, আই ক্যান অ্যাসিওর ইউর লর্ডশিপ দ্যাট আই এম নট এক্সাজারেটিং। তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলছি যে আমি বেশি কিছু বলছি না, মানে আমি বেশি কিছু বলছি না গো, জিনিসটা এরকমই হবে। যদি রুথের নামটা এভাবে আসে, ওকে সোসাইটিতে মানুষ একঘরে করে দেবে, ওর সঙ্গে কেউ থাকবে না, হয়তো খেতে পাবে না, এরকম ব্যাপার। এক্সাজারেটিং করে বলছি না, আসল জিনিসটাই বলছি। দ্য জাজ, তারপর আবার জাজ দেখো কিছু বলছে, ইট গোজ ভেরি মাচ আগেনস্ট দ্য গ্রেন উইথ মি। আচ্ছা গ্রেন শব্দটার কি অর্থ বলো? গ্রেন যেমন বলা হয় এ গ্রেন অফ ট্রুথ, গ্রেন মানে একটা পরিমাণ হতে পারে, এক টুকরো হতে পারে, এইভাবে হয়, ঠিক আছে। এবার এই জায়গাটায় আমি বলি কি অর্থে বলেছে উইথ মি, তাহলে ইট গোজ ভেরি মাচ আগেনস্ট দ্য গ্রেন। আগেনস্ট দ্য গ্রেন কি বলছে দেখো, এই যে তুমি বলছো যে তুমি এক্সাজারেটিং করে বলছো না, ওকে বাঁচাতে হবে রুথ হানিওয়েলকে, এই সমস্ত জিনিস না আমার রায়ের বিরুদ্ধে যাচ্ছে, মানে এক টুকরো এক কণাও আমার সঙ্গে যায় না, আমার রায়ের সঙ্গে যায় না, বুঝতে পারলে। উইথ মি দ্যাট দ্য নেম অফ আ উইটনেস শুড এভার বি সাপ্রেসড। তাহলে ও ঠিক বলছে যে যে উইটনেস হলো এখানে, যেমন কক্সন, যেমন রুথ হানিওয়েল, তাদের নাম কি কোনো সময় ঢাকা যায়, তাই না, কোনো সময় সাপ্রেস চাপা যায় না। উইথ আ গ্ল্যান্স অ্যাট ফল্ডার, ফল্ডারের দিকে একবার তাকিয়ে নিল, গ্ল্যান্স একবারে তাকা, চট করে তাকা আর কি। হু ইজ গ্রিপিং অ্যান্ড ক্ল্যাসপিং হিজ হ্যান্ডস বিফোর হিম। তাহলে যে কি করছিল, তার হাতটাকে মোচড়াচ্ছিল, ক্লাস মানে ধরা, জাপটে ধরা, গ্রিপিং, ঠিক আছে। গ্রিপ মানেও তাই, যেমন পেন ধরো দুটো আঙুলে, সেটাকে বলা হয় গ্রিপ। অ্যান্ড দেন অ্যাট রুথ, তারপরে রুথের দিকে তাকালো, মানে ও কি করছে, হাতটা অনুরোধ করছে, হাত দিয়ে জোর হাত করে বলছে ইয়েকে, মানে তোমার একটা অ্যাক্টিভিটির মাধ্যমে, মুখে কোনো কথা বলছে না। হুই সিটিং পারফেক্টলি রিজিড উইথ হার আইস ফিক্সড অন ফল্ডার। তাহলে রুথের জন্য কি বলছে দেখো, রিজিড মানে হচ্ছে কঠোরভাবে, এক দৃষ্টিতে, ঠিক আছে। তাহলে কি বলছে যে ফল্ডারের দিকে সে এক দৃষ্টিতে একদম চোখে ওর দিকে তাকিয়ে, মানে চোখটা স্থির করে ফল্ডারের দিকে তাকিয়ে আছে, কে, রুথ হানিওয়েল। তারপরে দেখো কি বলেছে, আই উইল কনসিডার ইউর অ্যাপ্লিকেশান। বেশ ঠিক আছে, আমি দেখবো, ব্যাপারটা দেখবো, ঠিক আছে, যদি সাপ্রেস করা যায় ওর নাম। জাজ বলছে, ইট মাস্ট ডিপেন্ড, কিন্তু হ্যাঁ এটা নির্ভর করে, তাই না, বিভিন্ন সময়ের উপর নির্ভর করে, যেমন আমরা সকলের কাছে ভালো হয় না, এইটা ডিপেন্ড করে বিরোধী পক্ষ কে আছে আর কি আমাদের। আই হ্যাভ, তার কাছে খারাপ হতে হবে না ভালো হতে হবে, সেটা ডিপেন্ড। আই হ্যাভ টু রিমেম্বার দ্যাট সি মে হ্যাভ কাম হিয়ার টু কমিট পারজরি অন দ্য প্রিজনার বিহাফ। তো পারজরি মানে কি বলতো, জুরি, অর্থাৎ বুঝতে পারছো যেটা ঠিক হওয়া উচিত, কিন্তু এইখানে যদি উল্টো ঘটনাটা, জুরিরাই ভুল রায় দিল। পারজরি মানে কি, যেখানে একটা ফলস টেস্টমনি দেওয়া হয়, ঠিক আছে, শপথ টপথ করেও একটা ফলস কথা বলা হয়, কিন্তু রুথ কোনো সময় ফলস কিছু করেনি, পারজরি অন্তত করেনি ও। তাহলে এখানে ও বলছে দেখো, জাজ বললো যে প্রিজনার বিহাফ, প্রিজনারের জন্য মানে ফল্ডারের জন্য সে এখানে পারজরি করলো, মিথ্যা কথা বললো। কিন্তু ও কোথায় মিথ্যা কথা বলেছে, এত কিছু বুঝেও জাজ এরকম রায় দিচ্ছে দেখো। তারপরে ফ্রম বললো, ইয়োর লর্ডশিপ আই রিয়েলি, এখানে ফ্রম বলতে চাইলো কিছু একটা, কিন্তু শুনবে না। জাজ বললো, ইয়েস ইয়েস আই ডোন্ট সাজেস্ট এনিথিং অফ দ্য সর্ট, আমি আর এই বিষয়ে কিছু শুনতে চাই না, কেননা ওর হাতে তো রায়টা চলে এসেছে, আরও কোনো কিছু শুনতে রাজি নয়, এবার নিজের লেকচার ঝেড়ে যাবে। মিস্টার ফ্রম, লিভ ইট অ্যাট দ্যাট ফর দ্য মোমেন্ট। আচ্ছা বেশ ঠিক আছে মিস্টার ফ্রম, ওর নামটা ঢাকা থাকবে না প্রকাশ হবে, সেটা ব্যাপারটা এখন ছাড়ুন। অ্যাজ হি ফিনিশেস স্পিকিং, যখনই সে তার বক্তব্যটা শেষ করলো, দ্য জুরি রিটার্ন, জুরি ফিরে এলো, অ্যান্ড ফাইল ব্যাক ইন টু দ্য বক্স, এবং ফাইলটাকে বক্সে নিয়ে চলে গেল। এবার তার মানে কি,
দেখো এখানে একটা ভূমিকা আছে ক্লার্ক অফ অ্যাসাইজ। ক্লার্ক অফ অ্যাসাইজ বলি এই জায়গাটা, অ্যাসাইজ মানে কোর্ট, ঠিক আছে, আর ক্লার্ক মানে বুঝতে পারছো কোর্টের যে ক্লার্ক থাকে। এবার অ্যাসাইজ হলো ইংল্যান্ডের একটা অধিবেশন যেটা তোমার পিরিয়ডিক্যাল টাইম অনুসারে বসতো, মানে একটা নির্দিষ্ট, যেমন আমাদের এখানে পার্লামেন্ট বসে, সেখানে কি অধ্যক্ষ প্রথমে বলবে যে হেড আর কি, যে শীতকালীন অধিবেশনে আপনাদের স্বাগত। সেই রকম ওদের যে যারা ক্রাইম করে তাদের জন্য বিভিন্ন নির্দিষ্ট সিজন অনুসারে একটা করে কোর্টের অধিবেশন বসতো, কোর্ট, এই সমস্ত কেসগুলোর জন্য, ফর্জারি বা অন্য কোনো খুন খারাপি এরকম। তাহলে ক্লার্ক অফ অ্যাসাইজ, ক্লার্ক কি বললো দেখো, জেন্টলম্যান আর ইউ এগ্রিড অন ইউর ভার্ডিক্ট ফ্রম ফোরম্যান। তাহলে জুরিদেরকে জিজ্ঞাসা করছে ক্লার্ক, এই কাজগুলো কিন্তু ক্লার্কের, যে তুমি কি তোমাদের এই রায়ের সঙ্গে সবাই সম্মত? মোটামুটি ফরম্যান যে হেড তিনি এগিয়ে এসে বললেন যে উই আর, হ্যাঁ আমরা সম্মত, ঠিক আছে। ক্লার্ক অফ অ্যাসাইজ বলছে ইজ ইট গিলটি অর গিলটি বাট ইনসেন্ট। তাহলে কি বলছে যে শুধু কি দোষ, নাকি দোষটা ছিল কিন্তু ক্ষণিকের ভুলের জন্য, উন্মত্ততার জন্য। এবার দেখো কি বলছে উত্তরটা, ফোরম্যান বলছে গিলটি, যিনি জুরির হেড তিনি বলছেন দোষ, মানে দোষের সঙ্গে যে পাগলামো ছিল সেইটাও স্বীকার করছে না, জাস্ট দোষ, খালি দোষ, অন্যায় আর কিছু নয়। দ্য জাজ নোটস, জাজটা মাথা নাড়লো, হ্যাঁ ঠিকই বটে। মানে এত কিছু যে কথাগুলো বলছে সেগুলো সমস্ত কিছু কিন্তু ফল্ডারের এগেনস্টে চলে যাচ্ছে, ফল্ডার কিন্তু আর বাঁচানোর উপায় নাই ফল্ডারকে, বুঝতে পারছো? তাহলে দেখো তার জাজ মাথাটা নাড়লো, যাই হোক। দেন গ্যাদারিং আপ হিজ নোটস, তারপরে তার নোটগুলোকে একসঙ্গে একত্রিত করলো। সিটস লুকিং অ্যাট ফল্ডার হু স্ট্যান্ডস মোশনলেস, ফল্ডার কিন্তু বুঝে নিয়েছে, ফল্ডারও বুঝে নিয়েছে, যারা যারা বাদবাকি আছে তারা সবাই বুঝে নিয়েছে রায়টা কোন দিকে যাবে। লুকিং অ্যাট ফল্ডার হু স্ট্যান্ডস মোশনলেস, তাহলে ফল্ডারের দিকে তাকালে যিনি প্রায় মানে তোমার গতিহীনভাবে, ও তো ভিতর থেকে এখন মরে গিয়েছে এক কথায়, তাই না? মোশন মানে এখানে যে মোশন থেকে এসেছে, বুঝতে পারছো, ইমোশন, যেখানে একটা এনার্জেটিক মোশন থাকে, মানে ইমোশন মানে কি, যে মোশনের সঙ্গে একটু এনার্জি থাকে, সেটা বেস ইমোশন হতে পারে। যাই হোক ওই দিকে এখন যাচ্ছি না। তাহলে সে স্থিরভাবে দাঁড়িয়েছিল। ফ্রম কি বলছে দেখো, রাইজিং ফ্রম, উঠে দাঁড়িয়ে বলছে যে ইফ ইউর লর্ডশিপ উড অ্যালাউ মি টু অ্যাড্রেস ইউ ইন মিটিগেটিং অফ সেন্টেন্স। তাহলে এবার শেষ চেষ্টাটা ফ্রম করছে, মিটিগেট মানে কি, কমানো, সেন্টেন্স মানে শাস্তি, যে আপনি যদি আমাকে অ্যালাউ করেন, অনুমতি দেন, তাহলে আমি একটা বিষয় আপনার সামনে তুলে ধরবো, অ্যাড্রেস করব। একটা উচ্চারণ হয় অ্যাড্রেস, যেটা আমাদের নাম ঠিকানা, আর একটা উচ্চারণ হয় মানে তোমার কোনো কিছু একটা উক্তি দেওয়া, রিপ্রেজেন্ট করা, যেমন দ্য প্রাইম মিনিস্টার এড্রেস, সেই উচ্চারণটা হয় অ্যাড্রেস হয়, কিন্তু এটা এড্রেস উচ্চারণ এ হয়। যাই হোক, তাহলে আমি অ্যাপ্লাই করব ওর শাস্তিটা একটু কমানোর। আই ডোন্ট নো ইফ ইউর লর্ডশিপ থিংস আই ক্যান অ্যাড এনিথিং to what I have said to the jury on the score of prisoner's youth and the great stress which he acted। তাহলে কি বলছে দেখো, তাহলে I don't know if your lordship think I can add anything to what I have said। মানে কি বলছে দেখো, আমি জানি না যে আমি যেটা জুরিদেরকে বলেছি এতক্ষণ ধরে, যেটা বলেছি অন দ্য স্কোর মানে কোনো কিছুর একটার উপর নির্ভর করে আর একটা কথা বলা। যেমন ধরে নাও বৃষ্টি হচ্ছে তাই ক্রিকেট খেলা হবে না, ঠিক আছে, বুঝতে পারলে, মানে ইট ওয়াজ রেইনিং অন দ্য স্কোর ক্রিকেট ম্যাচ উইল বি পোস্টপন্ড, সেই জন্য বলেছে, একটা কথার ভিত্তিতে আর একটা কথা বলেছে। তাহলে আমি জানি না যে কথাগুলো আমি বললাম, যে চুরির সময়ে, যে সময় ফর্জারি করেছিল তখন তার মাথার একটা প্রেশার ছিল, তার বয়সের জন্য, অল্প বয়সের জন্য হয়ে গিয়েছে ভুলটা, সেই সমস্ত বিষয়ে যে আমি আবার কিছু বলে ফেলবো কিনা সেইটা আমি কিন্তু জানি না, ঠিক আছে, আমি সেই কথাগুলো বলতে পারি, সেইটা কিন্তু ফর্ম স্বীকার করে নিল, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, জাজ বলছে আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান মিস্টার ফ্রম, আমি আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান মানে কি, আমি জানি না যে তুমি পারবে কিনা, আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান, তাই না, তুমি এটা বলতে পারবে কিনা বা আমাকে বলে রাজি করাতে পারবে কিনা যে তার শাস্তিটা কম হোক, সেইটা আমি জানি না, ফ্রম বলছে দেখো এখানে। তারপরে এবার ফ্রমের কি উক্তি দেখো, ফ্রম বললো ইফ ইউর লর্ডশিপ সেই সো আই ডু মাস্ট আর্নেস্টলি বেগ ইউর লর্ডশিপ টু গিভ দ্য আটমোস্ট ওয়েট টু মাই প্লি। তাহলে আটমোস্ট ওয়েট মানে কি বলো তো, আটমোস্ট মানে সবচেয়ে বেশি। এবার কি বলছে, আমি যে আবেদনটা করলাম, আমি যে প্লিটা দিলাম ওর হয়ে, ঠিক আছে, সেইটার জন্য আমি আপনার কাছে সবচেয়ে বেশি অনুরোধ, সবচেয়ে বেশি আপনার বলতে পারো অ্যাটেনশনটাকে চাইছি, যার জন্য আপনি এই যে আর্নেস্টলি বেগ মানে আপনার কাছে আমি এক কথায় ভিক্ষা চাইছি যে আপনি আমার এই প্লিটাকে একটুখানি বিবেচনা করুন,
ঠিক আছে, দ্য ক্লার্ক টু দ্য মানে দ্য জাজ বলছে দেখো টু দ্য ক্লার্ককে বললো কল আপন হিম, তাকে ডেকে আনো। কল আপন হিম কাকে বলো তো? প্রিজনারকে, মানে ফল্ডারকে। এবার কোথায় আসবে দেখো, প্রিজনার অ্যাট দ্য বার ইউ শুড, ক্লার্ক বলছে প্রিজনার অ্যাট দ্য বার ইউ স্ট্যান্ড কনভিক্টেড অফ ফেলোনি। এবার মানে ক্লার্ক দেখো একজন কি হয়, যিনি শপথ করান, ঠিক আছে, সেই যে ওথগুলোকে পালন করা হয় গীতার উপরে হাত রেখে। এবার ক্লার্ক দেখো লাস্ট চান্স ফল্ডারকে দেবে যে তুমি আর কিছু বলতে চাইছো কিনা। এটা হয়, ঠিক আছে, কোর্টে যে শেষ ইচ্ছা কিছু আছে কিনা, বা এরকম যেমন ন্যাকামো করা হয় সিনেমা টিনেমায়, এটা হলো সত্যি ঘটনা যেটা লাস্টে জিজ্ঞাসা করা হয়। ইউ স্ট্যান্ড কনভিক্টেড অফ ফেলোনি, তোমাকে তো এরকম এই পার্জারি এরকম জাল করার ইয়েতে ধরে নেওয়া হয়েছে, কনভিক্ট করা হয়েছে। হ্যাভ ইউ এনিথিং টু সে ফর ইয়োর সেলফ হোয়াই দ্য কোর্ট শুড নট গিভ ইউ জাজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ল। তাহলে কি বলছে, তুমি কি কিছু বলবে তোমার সম্বন্ধে যার জন্য কোর্ট লর মানে তোমার ল অনুযায়ী, আইন অনুযায়ী শুড নট গিভ ইউ, ভালো করে বোঝো ব্যাপারটা, যে তুমি এমন কিছু কি বলবে যার জন্য কোর্ট ল অনুযায়ী শাস্তি দেবে না। মানে চুরি করলে শাস্তি হবে, কিন্তু তুমি যদি ভালোভাবে যুক্তি দেখাতে পারো, এতক্ষণ তো বললো রে বাবা, আর কত বলবে, তাই না, যার জন্য কোর্ট এগেনস্ট ল মানে এগেনস্ট রায় দেবে, যার জন্য তুমি ছাড়া পাবে, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করলো। ফল্ডার শেক হিজ হ্যান্ড, ফল্ডার মাথাটা নাড়লো। দেখো এখানে মাথাটা নাড়লো বলেছে, হ্যাঁ বা না কিছু বলেনি, মানে ফল্ডারের মাথা নাড়াও যা না নাড়াও তাই, এক কথায়। মানে এখানে ফল্ডার আর কিচ্ছু বললো না, কিন্তু ফল্ডার ইজ টোটালি সাইলেন্ট। আর কত বলবে, তাই না, একটা মানুষ। এবার জাজ বলছে দেখো, উইলিয়াম ফল্ডার, জাজের মতো কথা বলবে। এতক্ষণ আমরা সবাই ফল্ডার করলাম, কিন্তু জাজ বলছে উইলিয়াম ফল্ডার ফুল নেম, ইউ হ্যাভ বিন গিভেন ফেয়ার ট্রায়াল মানে ট্রায়াল রুম, যেমন ড্রেস বিচার করা হয় কেমন হলো, যেমন ইয়েতে থাকে শপিং মলগুলোয়। এবার কি বলেছে দেখো, ট্রায়াল হলো বিচার, যখন নাউন তখন বিচার করা। এবার বলেছে দেখো তোমাকে ঠিক মতো বিচার দেওয়া হয়েছে, অ্যান্ড ফাউন্ড গিলটি, এবং তোমাকে দোষী হিসাবে সাব্যস্ত করা হয়েছে, ঠিক আছে। ইন মাই ওপিনিয়ন রাইটলি ফাউন্ড গিলটি অফ ফরজারি, আমার মতে তো একদম ঠিক করেছি, ঠিক আছে, তুমি এই যে দোষ করেছো সেইটা বিচার করে ঠিক হয়েছে আমার বিচার করা, এরকম। হি পজেস, সে থেমে গেল, দেন কনসাল্টিং হিজ নোটস গোয়ান, তারপরে আবার নিজের নোটগুলো খারাপভাবে দেখে নিল, তারপর আবার এগিয়ে চললো, মানে কিছু একটা বলবে আবার। দেখো, দ্য ডিফেন্স ওয়াজ সেট আপ দ্যাট ইউ ওয়ার নট রেসপন্সিবল ফর ইউর অ্যাকশনস অ্যাট দ্য মোমেন্ট অফ কমিটিং দ্য ক্রাইম। তাহলে ডিফেন্স পার্টি অর্থাৎ ফ্রম বলেছিল যে যখন এই ভুলটা হয়েছিল, যখন ফরজারিটা করেছিলে, সেটাতে তোমার দোষ ছিল না, তাই না, রেসপন্সিবল নয়, তুমি দায়ী নয়। দেয়ার ইজ নো ডাউট, আই থিঙ্ক, দেখো দেয়ার ইজ নো, তারপরে কমা, তারপরে ডাউট, কমা দেওয়ার কোনো দরকার ছিল না, দেয়ার ইজ নো ডাউট, কিন্তু এটা এই অর্থে বলেনি এখানে, দেখো ভালোভাবে, দেয়ার ইজ নো ডাউট, এই নোর পরে কমা দেওয়ার দরকার নাই। আই থিঙ্ক দ্যাট দিস ইজ আ ডিভাইস টু ব্রিং আউট অ্যাট ফার্স্ট হ্যান্ড দ্য নেচার অফ দ্য টেম্পটেশন অন হুইচ সাকাম। তাহলে এখানে জাজ এইটা স্বীকার করছে, কি বলছে দেখো, যে দেয়ার ইজ নো ডাউট, হ্যাঁ এই বিষয়ে কোনো মানে অনিশ্চয়তা নেই, কোনো সন্দেহ নেই যে প্রথমত তুমি এই কাজটা টেম্পটেশনের জন্যই করেছিলে, প্রলুব্ধ হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, যে রুথ হানিওয়েলকে বাঁচাতে হবে, এই জন্যই কিন্তু তুমি তোমার ফার্স্ট স্টেপটা বাড়িয়েছিলে। কিন্তু এই যে ধীরে ধীরে তারপরে যেগুলো হলো সেইগুলোর কি খবর, সেটাই বলতে চাইছে এখানে। For throughout the trial, your counsel was in reality making an appeal for mercy. তাহলে এই যে সমস্ত যে বিচারটা চললো, যতক্ষণ পর্যন্ত আমরা বিচার করলাম, তোমার কাউন্সেল আর তোমার উপদেষ্টা তোমার মানে ফ্রমের জন্য বলেছে যে সে কিন্তু সবসময় মার্সি অর্থাৎ ক্ষমার আবেদনই করে যাচ্ছিল, বুঝতে পারলে। তারপরে কি বলেছে দেখো, দ্য সেটিং আপ অফ দিস ডিফেন্স অফ কোর্স enabled him to put in some evidence that might weigh in that direction. তাহলে কি বলেছে, কিন্তু যে আমাদের এগেনস্টে বললো, বিপরীত ইয়েতে বলেছে দেখো, দ্য সেটিং আপ অফ দিস ডিফেন্স অফ কোর্স enabled him to put up some evidence that might weigh in that direction. কিন্তু এই সমস্ত কিছুর যতই তোমার ডিফেন্স কমিটি আমাদের সামনে মানে তোমার রিপ্রেজেন্ট করলো, ফ্রমের জন্য বলেছে, সেইগুলো কিন্তু যেহেতু ক্লিভারও বিভিন্ন এভিডেন্স দিয়েছিল, দুটোর মাঝে এগেনস্টে চলে গেল, সেই জন্য কিন্তু আমি আর কিছু করতে পারবো না, সেইটা এখানে বুঝিয়ে দিল। তারপরে দেখো, তারপর আর একটা লাইন পড়িয়ে দিই, 40 মিনিট হয়ে গেল, আর ভাল লাগবে না। ওয়েদার হি ওয়াজ ওয়েল অ্যাডভাইসড টু ডু to so is another matter. He claimed that you should be treated rather as a patient than as a criminal.
সে একই কথা বলেছে। দেখো এখানে বলেছে এখানে, আচ্ছা বেশ, এই জায়গাটা টুর পরে একটা শো না হয়ে টু ডু শো হতো, ঠিক আছে, টুর পরে এখানে ডি ওটা লাগিয়ে দিও। বেশ, তাহলে কি বলেছে, হোয়েদার হি ওয়াজ ওয়েল অ্যাডভাইস টু ডু সো ইজ অ্যানাদার ম্যাটার। তাহলে ওয়েল অ্যাডভাইসড এখানে পরের কথা, এখানে বলেছে দেখো যে তোমাকে হি ক্লেমড দ্যাট ইউ শুড বি ট্রিটেড রাদার অ্যাজ আ পেশেন্ট দ্যান এ ক্রিমিনাল। তাহলে এখানে তিনি বলতে চেয়েছেন, মানে আমাদের এখানে জাজ জিনিস, তিনি বলছেন যে এখানে ফ্রম কিন্তু বারবার বলেছে যে তোমাকে একজন পেশেন্টের মতো দেখাশোনা করার জন্য, ক্রিমিনাল বাদে, মানে তোমার যে মানসিক অবস্থার অবনতি হয়েছে সেই জন্য তোমাকে কিন্তু ক্রিমিনাল হিসাবে না গণ্য করে তোমাকে একজন পেশেন্ট হিসাবে, রোগী হিসাবে আমাদের দেখা উচিত। এই জায়গাটা নিয়েই কিন্তু ও আমাদের ওয়েল অ্যাডভাইসড, মানে অ্যাডভাইস দিয়েছিল, উপদেশ দিয়েছিল বা কথা বলেছিল, ঠিক আছে। তাহলে অ্যাক্ট টুর ভিডিওটা আমি আজকেই শেষ করব, অ্যাক্ট টুটা পরে একটা ভিডিও দিয়ে দেবো, এবং হতে পারে সেখানেই অ্যাক্ট থ্রিও শুরু করে দেবো, কিন্তু মেনলি তুমি অ্যাক্ট টুটা আজকেই পেয়ে যাবে। ওকে, এবার দেখো যদি কিছু অসুবিধা থাকে আমাকে জানাও। এবার বাকি অংশটুকু এখনও 2 পেজ মতো আছে, হয়তো অ্যাক্ট টুটা শেষ করতে সময় লাগবে একটু, মানে আজকে দিয়ে দেবো যদিও। বেশ ঠিক আছে, যদি অসুবিধা হয় টেক্সট করো, আর কয়েকজন তো এমনিতে আমি দেখছি পড়ছো এই জাস্টিসটা SMS, মানে তোমার সরি আমাকে টেক্সটও করছো, কমেন্ট করছো, ভালো লাগছে। ঠিক আছে, যদি কিছু অসুবিধা হয় তো জানাও অবশ্যই, যদি খুঁজতে অসুবিধা হয়। মেনলি এটা 10th পার্ট নাকি 9টা হয়েছিল, ইয়েস 10 নম্বর পার্ট এটা। ওকে, সবাই ভালো থেকো, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।